আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের আলোচনার বিষয় সিকিউরিটি গার্ডে আসার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনি প্রস্তুত হবেন, কি কি প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে আপনি সিকিউরিটি গার্ডের ভিসায় দুবাই আসবেন। বিস্তারিত ভিডিও দেখুন। দেখে যদি আপনার মনে হয় আপনি পারবেন তাহলে আপনি নক করবেন। আর যদি আপনি মনে করেন যে না, এই যোগ্যতাগুলো আপনার মধ্যে নেই, তাহলে একটু অপেক্ষা করেন। আমরা অন্য ভিসা যখন চালু হবে আমরা আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করি ভিডিও। সিকিউরিটি গার্ডে আসার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা হইতে হবে ইন্টার পাস। তো আমরা ইন্টার পাস নিচ্ছি না এই জন্য। ইন্টার পাস আপনি হলেও দেখা যাচ্ছে আপনি ঠিকমতো ইংলিশ বলতে পারেন না, বা আপনাকে যদি আপনার সম্পর্কে একটু বলতে বলি সেটাও আপনি পারেন না। এবং যদি বলি যে আপনাকে প্রশ্ন দেওয়া হবে বা আপনাকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে, আপনি সেটাও অনেক সময় লিখতে পারেন না। ঠিক সেই জন্য আমরা ডিগ্রি পাস, মাস্টার্স পাস নিচ্ছি। প্রথমত শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ইন্টার পাস হলেই কিন্তু একজন লোক সিকিউরিটি গার্ডের ভিসায় এখানে আসতে পারবে। কিন্তু সেই রকম পড়ালেখা আমাদের বাংলাদেশে করা হয় না, বিধায় আপনি রিটেনে এবং ভাইভায় কোথাও আপনি টিকেন না। কি ধরনের প্রশ্ন আসতে পারে? সেকেন্ড প্রশ্ন হলো এটা। প্রশ্ন হলো সমসাময়িক রিসেন্টলি বিষয়গুলো নিয়ে, বা বাংলাদেশের উপর বা দুবাইয়ের উপর কোনো বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, এবং এমসিকিউ দেওয়া হবে 70টা। তো 70টার মধ্যে আপনাকে 40 বা 45 আপনাকে পাইতে হবে। 45 পাইলে আপনি পাস। তখন এই 70টা এমসিকিউ কোথায় পাবেন? এই 70টা এমসিকিউ আমরা আপনাদেরকে মিনিমাম 300টা এমসিকিউ দিব আপনাদেরকে প্রস্তুত করার জন্য। ওই 300টা এমসিকিউ থেকে আপনাকে এই 70টা প্রশ্ন করা হবে। তার মানে প্রশ্ন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো প্রশ্ন পাওয়ার পরেও যদি আপনি পাস না করেন, তার মানে হচ্ছে আপনি লেখাপড়া করেন নাই, আপনি অটো পাস। এটা গেল লেখাপড়ার বিষয়। এবার আসুন, উচ্চতা কতটুকু থাকতে হবে। উচ্চতা হচ্ছে মিনিমাম 5 ফিট 7 ইঞ্চি প্লাস। 7 ইঞ্চির উপরে যেগুলো থাকবে আরো ভালো। 5 ফিট 7-এর 1 সুতার নিচেও যদি হন তাহলে হবে না। মিনিমাম 5 ফিট 7 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। 5 ফিট 7 ইঞ্চির উপরে হলে বেশি ভালো হয়। আপনাদের বুকের মাপ মিনিমাম 36 বা 34-36 প্লাস হইতে হবে। ধরেন একদম একদম পাতলা চিকনা বডি শেপ হলে হবে না। একজন সিকিউরিটি গার্ডকে মোটামুটি এই ধরনের বডি শেপ মেনটেন করতে হয়, যেটা আপনারা স্ট্যান্ডার্ড মাপটা ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন, BMI 21। এছাড়া আপনার ওয়েট 58 থেকে 58 প্লাস হইতে হবে। হ্যাঁ, 58 প্লাস হইতে হবে। আপনার বয়স হইতে হবে 21 থেকে 38-এর মধ্যে। তো বডি ফিটনেস এবং আপনার লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে যদি সবকিছু ওকে হয়, তারপর আমরা আপনাদেরকে সবাইকে গ্রুপে অ্যাড করব, এবং যাকে যাকে আমরা সিলেক্ট করব তাদেরকে আমরা পড়াবো। মানে হচ্ছে এই 300টা কোয়েশ্চেন আপনাকে বুঝিয়ে দেব, পড়ানো হবে, এবং এই 300টা কোয়েশ্চেনের উপরেই আপনার পরীক্ষা হবে। আপনাকে এভাবে রিটেনে এমসিকিউতে পাস করতে হবে। তারপর রিটেনে পাস করার পর আপনার ভাইবা হবে। ভাইবাতে পাস করার পর আপনি যাওয়ার জন্য প্রস্তুত হইতে পারবেন ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা ইনশাল্লাহ রেডি করব। যদিও আমরা প্রথমবার যখন আমি সিকিউরিটি গার্ডের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে লোক আনতে চেয়েছিলাম, তখন অনেক বিষয় এখানে ওরা আমাদের কাছে উল্লেখ করে নাই, যে কারণে আমাদের ল্যাকিংস ছিল। এখন আমরা সবকিছু এখান থেকে ক্লিয়ার করে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনারা যারা আগ্রহী আছেন, ইংরেজিতে লিখতে পারেন, পড়তে পারেন এবং বলতে পারেন, এই টাইপের মানুষ যারা আছেন, যদি ইন্টার পাসও হয় চলবে ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি মাস্টার্স পাস হয়েও যদি আপনি এমসিকিউতে পাস করবেন না বা লিখিত পরীক্ষায় পাস করবেন না, এরকম হয়, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তো আপনারা যারা প্রস্তুত হচ্ছেন, আপনাদের সবার ফাইল আমরা ইনশাল্লাহ এই সোমবার থেকে নিব। আজকে হচ্ছে 3 তারিখ। আমরা 6 তারিখ থেকে ইনশাল্লাহ সকল যারা যারা দিবেন সকল ফাইল নেব। আমি নিজে আপনাদের সাথে কথা বলবো, পরীক্ষা নেব, বেছে বেছে আমি লোক সিলেক্ট করব। আমার কাছে 1000 লোক নক করলে যে 1000 লোকই আসতে পারবে এমন না। ঠিক এই ভিডিওটা পুরোটা দেখে যদি আপনার মনে হয় যে আপনি আসতে পারবেন, তাহলে আপনি আমাকে নক করবেন।
না হলে শুধু শুধু নক করে ফায়দা নেই। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।